প্রথমে আগে মাদার প্লান্ট যেগুলো আছে এগুলো দেখিয়ে নেবো, এবং এনার যে মাদার প্লান্ট গুলো দেখার মতো ইউনিক ইউনিক মাদার প্লান্ট করেছেন, এই মাদার প্লান্ট গুলো প্রথমে দেখিয়ে নেবো। তো দেরি করাবো না, নার্সারি ওনারকে সামনে নিয়ে আসি, এনে সমস্ত কিছু আপনাদেরকে ডিসকাস করি। তো বন্ধুরা, আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে এই নার্সারি একটা ধামাকা অফার রাখছে এই পুরো এপ্রিল মাস ধরে। তো এই পুরো এপ্রিল মাসে এই যে ধামাকা অফার ফল গাছের দামের ওপর, সেটা কিন্তু আপনারা অবশ্যই সমস্ত ফল গাছের চারার উপরে অফার থাকছে। তো আসুন, আর দেরি করাবো না, যেটা বলেছিলাম নার্সারি ওনারকে সামনে নিয়ে আসি ক্যামেরার, আমি পেছনে চলে যাই। তো বন্ধুরা, আপনারা নার্সারি ওনারকে দেখতেই পাচ্ছেন। নমস্কার দাদা। আদাব দাদা। হ্যাঁ, কেমন আছেন বলুন? আপনাদের লোকে খুবই ভালো আছি। আচ্ছা, তো আপনি কেমন আছেন বলুন? আমিও ভালো আছি। তো যেটা বলার সেটা হচ্ছে গিয়ে, আপনার বাগানে ঢুকতে ঢুকতে একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে সবেদা আর আঙ্গুর, দেখার মতো করেছেন। তো অবশ্যই দাদা, আপনাদের সহযোগিতায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি বলুন তো, আমি চাষি ঘরের ছেলে। হ্যাঁ, আর এমন একটা জায়গায় এসেছি, দেখুন একটু ঘুরে দেখান। পাশে আপনার বাংলাদেশ, আর শস্যর মাঠ। এবার শস্য উঠে গেছে, শস্য সময় তো আপনি আসতে পারেননি। তো এখন এবার হচ্ছে আপনার পাট আর ধান। আচ্ছা, আর এটা আমার একটা নিউ ব্রাঞ্চ। আচ্ছা, হ্যাঁ, আর এটা তো আমার পুরনো ব্রাঞ্চ। হ্যাঁ, এখানে দেখুন ইমন নার্সারি, প্রোভাইডার লিটন মিস্ত্রি, কর্ণধার। তারপরে কি কি ভ্যারাইটি সবই ফোন নাম্বার এখানে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে চলুন আস্তে আস্তে আপনার যে মাদার প্লান্ট গুলো আছে এক এক করে আমাদের দর্শক বন্ধুদের দেখাতে থাকুন। তো প্রথমে দাদা, আমরা একটা যেটা মানুষ এখন অব্দি খুব কম দেখা যায়, সেটা আপনাদের তুলে দিচ্ছি। এটা হলো আপনার সুরিনাম চেরি। আচ্ছা, ফলনটা দেখুন, এতে কিন্তু আপনার 50% ফল আছে। হ্যাঁ, অনলি 50% খাওয়াই গেছে। সমান অটোমেটিক যে আসছে সে খাচ্ছে। আমি কারণ একটু আগে প্রায় এক মুঠো পেড়ে নিয়ে গেছে। আরো একটা আশ্চর্য দাদা, এটা কিন্তু 12 মাস। 12 মাস হচ্ছে? 12 মাস। বাহ, তা প্রমাণ আপনাদেরকে দেখাই দেবো আমি। মানে এইটা কিন্তু তৃতীয় টাইমের ফল। আচ্ছা, ফার্স্ট টাইমের যে ফল, তাতে চারা, সেই ফলের সিডলিং থেকে আমি চারা করেছি প্রচুর। সেগুলো আপনাদের তুলে ধরবো, দেখাবো। আচ্ছা, তো এটা দেখুন, ফলনটা দেখুন একটু। দুর্দান্ত দুর্দান্ত, প্রচুর ফল। আর দেখুন, দেখতে পাচ্ছেন ফলটা মিষ্টির ভাগ বেশি। আর কালারটা দেখুন, একদম মন কেড়ে নেওয়া কালার, একদম সুন্দর। সুরিনাম চেরি, তাই তো? এটা রেড সুরিনাম আর ব্ল্যাক সুরিনামও আছে। আচ্ছা, এবার যে মাদার প্ল্যান্টটা দেখাচ্ছেন এটা কি আছে? এটা দাদা তাইওয়ান লং, তাইওয়ানের একটা ভ্যারাইটি, ল্যাংসার একটা ভ্যারাইটি বলা যায়। হ্যাঁ, এই যে সবেদার ওয়েট, এই তিনখানা সবেদা অন্তত 800 গ্রাম ওয়েট হয়ে গেছে। সাইজটা বড় বড়। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন তাইওয়ান লং অলরেডি দাদা আমার হাত ছাড়াই বেরিয়ে গেছে, মানে অলরেডি 4 ইঞ্চি লম্বা হয়ে গেছে। স্বাভাবিক, প্রত্যেকটা সবেদা দেখার মতো বড় হয়েছে। শুধু এই সাইডে একটু ঘুরে দেখাতে পারবো। যদি বাঁশ খুঁটি না দিতেন, এ তো গাছ টেকানো দেয় দাদা। হ্যাঁ হ্যাঁ, প্রচুর কলপও বেঁধেছি। দেখুন সাইজটা দেখুন, এই ঝুলিয়েই বেঁধে দিয়েছেন? হ্যাঁ, এগুলো সব জোড় কলপ করেছি। হ্যাঁ, আচ্ছা, এগুলো জোড় কলপ করেছি। দেখুন কিভাবে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে কলম করে। এই কিন্তু কলপটা বাঁধা আছে প্রায় 100 দিনের উপরে গেছে। 100 দিনের উপরে হয়ে গেছে। শুধু আমি গাছটা কাটতে পারিনি, মানে কাটলি পরে দর্শক বন্ধুদের ফলের রিভিউটা দিতে পারবো না বলে আমি এখন অব্দি কাটিনি। আমার যে চ্যানেল আছে, আরেকটু বলি দাদা, আমার চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। ইমন নার্সারি ইউটিউব চ্যানেল। অবশ্যই আমি প্রতি মুহূর্তে আপনাদের মাঝে এরকম ধরনের ভিডিও তুলে ধরবো। আর একটা জিনিস বলি, আমার চ্যানেলে ভিডিও ছাড়া আছে, ভিডিও ছাড়ার পরই দাদা এত পরিমাণে রেসপন্স আছে, এত পরিমাণে অর্ডার আছে, এই ভ্যারাইটিটা আমি না দিতে পেরে লাস্টে দেখুন এইসব ডোক কেটে নিয়েছি। ডোক কেটে সব চারা তৈরি করেছি, তারাও আমি লাস্ট পার্টে আমরা দিয়ে দেবো। ঠিক, হ্যাঁ, এটা ক্যারেটের মধ্যে করা? হ্যাঁ, ক্যারেটের মধ্যে। বাহ। আর তার পাশে একটা দেখেন, হ্যাঁ, এই গাছটা কত পুরনো দেখুন। এটা কি আছে? এটা হলো সেই থাইকিং জাম। থাইকিং জাম, এরও তো ফুল এসে গেছে। ফুল মানে কি, সব ফলে সেট হয়ে গেছে এগুলো। আচ্ছা, এই তো গুটিও লেগে গেছে। কিন্তু মাটিতে আছে, তাই তো? প্রচুর ফুল এসছে। আর আমরা এখান থেকে দেখুন সব ডাল কেটে চারা তৈরি করে নিয়েছি সব। হ্যাঁ, মানে জোড় কলপ বেরিয়ে গেছে। থাইকিং, তাই তো? হ্যাঁ, থাইকিং, যেটা অনেকে কেজি 10 বলে। কেজি 10 বা 10 কেজিও বলছে অনেকে। আরেকটা জিনিস দাদা, চলুন, এই একটা ভ্যারাইটি কালাপাতি, তো আপনারা অনেক ভ্যারাইটি দেখেছেন দাদা। সাইজটা কত ওয়েট হতে পারে? 250 গ্রাম ছাড়াই গেছে। আর হাতে বেড় পাচ্ছে না, দেখেছেন? একদম একদম, শুধু একটা বলে না, এই দেখুন সাইজ দেখুন একটু, প্রত্যেকটাই বড় বড় সাইজ, ভীষণ সাইজ আর ভীষণ ধরন।
এবং আর- বলতে নেই, আপনাকে একটা কথা বলছি, এই সবেদা গাছটার পাশ দিয়ে ঘুরছি, একদম পাকা সবেদার যে সেন্ট সেটাও কিন্তু মাঝে মাঝে নাকে লাগছে। হ্যাঁ ঠিক। তো এর ভ্যারাইটি চারা পেয়ে যাবেন। লাস্টে আপনাদের ভিডিওটি স্কিপ করবে না। হ্যাঁ একটা জিনিস বলি, আজকে এপ্রিল মাসের কিন্তু একটা আমি ধামাকা একটা অফার দেবো। হুম। ভীষণ রেডি প্ল্যান, যারা অনেকে রেডি প্ল্যান খোঁজ করছেন, হুম। সে সাইটাসের হোক আমের হোক, প্রত্যেকটা ভ্যারাইটি আপনার চ্যানেলের মাধ্যমে আমি রিলিজ করব। হুম। তো আমার তো বড় ভিডিও ছাড়তে পারি না কাজের জন্য, শর্ট ভিডিও ছাড়াই। চলুন। বাপ রে বাপ, এ কি ফলন হয়েছে এটা? এ কি জিনিস আছে এটা? জামরুল তো দেখতে পাচ্ছি, ওয়াটার দাদা, অ্যাপেল যাকে বলে। এটা একটা তাইওয়ানের ভ্যারাইটি। তাইওয়ান হ্যাঁ, রেড কি? না এটা রেড, তাইওয়ান এটা হলো তাইওয়ান রেড রং। লং। হ্যাঁ তাইওয়ান রেড লং। আচ্ছা। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভীষণ সাড়া ফেলে দিয়েছে। আচ্ছা। এক দু জায়গায় দেখা দেখা গিয়েছে। হ্যাঁ। একটা ছোট একটা চারার দাম দেখবেন 500 টাকা করে পিস বিক্রি করছে। এর থেকে কিন্তু দাদা আমি এখনো চারা তৈরি করিনি। আমি কিন্তু মনে করি প্রচুর চারা তৈরি করতে পারতাম। ঠিক, আপনি আমার ফলটা দেখে। জাতটা ভেরিফিকেশন না করে চারা করবো কি করে বলুন না? ঠিক ঠিক ঠিক, না না না, দেখে এবার একটু নাও। এই ধাতে একটু দেখান দাদা, ফলনটা চলুন। দেখুন একটু। বন্ধুরা দেখুন, এইটুকু একটা গাছ এটা কিন্তু একদম পুরো মিসাইল কি, তাছাড়া দ্বিগুণ বড় হয়। মিসাইলের থেকে বড় হয়। হ্যাঁ মিসাইল থেকে বড় হয়। আর এর ঐতিহ্য হলো পুরো খাস্তা, আচ্ছা। এত মিষ্টি। এখন বাহ। দেখা যাক, ফলন তো আপনি দেখলেন। একদম দেখতে পাচ্ছি, কিন্তু এই কি ভ্যারাইটি সবেদা এরকম লম্বা এত বড়? দাদা আপনার বলেছি আজকে চমক লাগানো ভ্যারাইটি দেখাবো আপনার মাঝে। সেটাই তো দেখছি যে এই এত বড় লম্বা এটা। হ্যাঁ দাদা, এটা অলরেডি 5 ইঞ্চি লম্বা হয়ে গেছে। তাই তো দেখতে পাচ্ছি, আগেরটা দেখলাম সেটা একরকম, এটা হ্যাঁ। আবার আরেক রকম। কিছুদিন এটা কি আগে আছে? কিছুদিন আগে আমার 3.5 বছরের মেয়ে হ্যাঁ। এখানে বসে একটা ভিডিও ছেড়েছিল, আমার মেয়ে। হুম। আপনারা দেখবেন আমার চ্যানেলে গিয়ে, ইমন আচ্ছা। নার্সারি ইউটিউব চ্যানেল। হ্যাঁ। তো এটাও একটা ল্যাংসার ভ্যারাইটি। এতে কিন্তু প্রচুর ফল ছিল, হারভেস্ট করে নেওয়া হয়ে গেছে। ঠিক। আবার মেন কথা, এখান থেকে দেখুন সব ডাল কাটা আছে, হুম হুম হুম, সব চারা তৈরি করে নিয়েছি ডাল কেটে। একদম। আবার দেখুন কি হারে সব ফুলের কুড়ি আসছে দেখুন, মানে এখানে প্রত্যেকটা ডোগে ডোগে দেখুন গুটিও ফুল আছে। এতেও কিন্তু প্রচুর ধরন দাদা। এর চারা করেছেন? হ্যাঁ চারা আছে, এর সবই চারা চারা আছে। যেটা আছে চারা লাস্টের ভিডিও দেখাই দেবো। ওকে। তো বন্ধুরা, ইমন নার্সারির আঙুর গাছ দেখতে পেয়ে আর থাকতে পারলাম না, চলে এলাম আঙুর গাছের নিচে। তো এখানে যে আঙুর ফলগুলো হয়ে রয়েছে, সেই আঙুর ফলগুলো একটু ওনাকে দেখাতে বলবো। দাদা একটু আমাদের দর্শক বন্ধুদের আঙুর ফলগুলো একটু দেখান না। হ্যাঁ দাদা, এটা হলো আপনার গ্রিন লং। গ্রিন লং। হ্যাঁ, যেটা অস্ট্রেলিয়ার ভ্যারাইটি। আচ্ছা। আর এর পাশে এটা আছে আপনার ইটালির ভ্যারাইটি। ইটালির ভ্যারাইটি। হ্যাঁ, যেটা হলো আপনার সেই বিখ্যাত সাড়া ফেলে দিয়েছে আপনার বাইকুনুর। বাইকোনো। হ্যাঁ, যেটা ওয়ার্ল্ড টাইম 12 মাস বলছে। কত বছর বয়স হয়েছে এটা? এটা 1 বছর বয়স দাদা। 1 বছর আমার এই বয়স। নার্সারি এখানে এসে হুম। তারপরে 6-7 মাস পরে এসে আমরা বসানো। বাহ, দেখুন ফলগুলো দেখাতে পাচ্ছি হ্যাঁ, বন্ধুরা। এখানে দেখুন এই সব বাইকুনুর সবাই ফল চলে এসছে। হ্যাঁ, কিছু দাদা এই কুয়াশা, যখন এই ভীষণ কুয়াশা এসেছিল আমাদের এখানে দাদা, হ্যাঁ হ্যাঁ। কুয়াশায় কিছু ফুল নষ্ট হয়ে গেল, এই দেখুন। আর অ্যাকচুয়ালি দাদা আমি একটু লেটে প্রুনিং করলাম। হ্যাঁ। আমি ওই হাইড্রোজেন সাইনামাইড হ্যাঁ। টা মিলিনি বলে একটু লেটে মেলার পরে আমি হলো আপনার একটু লেটে প্রুনিং করলাম, তার ফলে আমার ফলের সাইজটা এখন একটু ছোট আছে। একটা কানায় কানায় ফুল এসছে, দেখেছেন? দাদা আমি আর একটা জিনিস বলি, হ্যাঁ। এখানে তো ফল গুটি শর্ট সেট হয়ে গেছে। হ্যাঁ। এগুলো কমসে কম আপনার 1-1.5 মাস আগে। হ্যাঁ। ঠিক আছে। আর আবার এদিনকে আমি এইগুলো কাট মনে করছিলাম, স্প্রে করতে গিয়ে এদিকে অলরেডি দেখেন সব ফুলের কুড়ি এসছে আমার নতুন করে। ঠিক। শুধু এই না, এইদিকে দেখুন। হুম হুম হুম, হ্যাঁ। সুন্দর জিনিস। এটা আমি আর কি কাটলাম কি না। ভ্যারাইটি বললেন? ওটা তো অস্ট্রেলিয়ান, এটাও? হ্যাঁ, এটা না, এটা অস্ট্রেলিয়ান গ্রিন লং। এটা অস্ট্রেলিয়ান গ্রিন লং। হ্যাঁ, আর এটা হলো আপনার বাইকুনুর। এটা বাইকোনোর। হ্যাঁ। আর এখানে দাদা সেট আপ করবো এবার। হুম। একলাই মেনটেন করি তো। হুম। আর পিছনে আপনারা দেখলেন এটা আপনার ফিলিপসি ব্ল্যাক। এটা ব্ল্যাক। হ্যাঁ, ফিলিপসি ব্ল্যাক। হ্যাঁ, বাহ, গাছগুলো দেখুন কত সুন্দর। এটার এখনো ফুল আসেনি না? না, এখনো ফুল আসেনি। এটা এটা মনে ফুল হচ্ছে আসেনি। একটু লেট ভ্যারাইটি কি বললাম না কিন্তু। ওকে, ঠিক আছে, আসো। এর এর কিন্তু আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি না। পাতাটা দেখুন। হ্যাঁ হ্যাঁ, উচ্ছে পাতার মতো। হ্যাঁ, এই একদম পুরো পাতাটা উচ্ছে আলাদা। বা করলা পাতার মতো, হ্যাঁ। খাঁজ কাটা। অবশ্যই ফল আসবে দাদা। হ্যাঁ। কিন্তু সময় দিতে আমার একটু লেটে প্রুনিং করা হয়ে গেল তো। ঠিক আছে। ক্রিমসন। হ্যাঁ। বাহ, এদিকে আসুন, এর ফলের ছবিটা দেখাচ্ছি। আঙ্গুর কিন্তু আমাদের এই ওয়েদারে আস্তে আস্তে কিন্তু হচ্ছে। এবার দেখা যাচ্ছে হ্যাঁ। যে আঙ্গুর এই বাড়ি ও বাড়িতে, এই নার্সারি ও নার্সারিতে এবার পাওয়া যাচ্ছে কিন্তু এই দেখুন। আস্তে আস্তে। এটা হলো আপনার ক্রিমসন, আঙুর কালারটা রেডিশ কালার হবে। তাহলে এটা রেড। হ্যাঁ, এটা কিন্তু গ্রাফটিন চারা। আর হুম। ওই যে দুটো দেখলেন, ও দুটো আচ্ছা, আঙ্গুরের এইগুলো কি এখান থেকে শিকড় বেরোচ্ছে? হ্যাঁ, ওগুলো রুট আসছে। এরকম ভাবেও শুকে শিকড় হ্যাঁ, বেরোয়? অনেক সময় রুট দেখা যায় এটা। বাহ। আর এখানে আছে আপনার আর কে সিডলেস। আর কে সিডলেস। হ্যাঁ হ্যাঁ,
আমি একটু লেটে প্রুনিং করে দিলাম বলে দাদা একটু সমস্যা গুলো এই আঙুর গাছের প্রুনিং খুব একটা গুরুত্বপূর্ণ হ্যাঁ জিনিস, তাই আপনার না? জানুয়ারি একদম জানুয়ারির ফার্স্টের দিকে হুম। আপনার গাছে খাওয়ার প্রয়োগ করে দিতে হবে হুম। গোড়াতে। আর জানুয়ারি লাস্টের দিকে দেরি করলে হবে না। হুম। 30 তারিখ 1 তারিখের মধ্যে আপনার প্রুনিং করে দিতে হবে। ঠিক। দাদা এবার আপনার নার্সারিতে এসে দেখছি প্রত্যেকটা গাছের ফলন দেখে তো অবাক হয়ে যাচ্ছি, এটা আবার কি ফলন? দাদা সেই লক্ষ টাকার আম কি বলবো, মানে? এটা হলো সে আপনার জাপানের বিখ্যাত মিয়াজাকি। আচ্ছা। কালার দেখুন অলরেডি কত সুন্দর চলে এসছে। এই যে ফল দেখছেন দাদা অটোমেটিক আপনার ফল ঝরিয়ে যাচ্ছে, মানে এই যে Drop তাপমাত্রা হচ্ছে। দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। প্রচুর মুকুল এসেছিল, আপনার মুকুলের সাইজ দেখলে বুঝতে পারবেন হ্যাঁ, মুকুলের কাঠিগুলো বড় যেতটুকু আছে। ফল দাঁড় করতে পেরেছি। আর আমাদের এখানে এই 4-5 দিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছে। হ্যাঁ। আবার প্রচন্ড হারে ভীষণ হারে যখন ফুল মুকুল ফোটার মুখী সে সময়টা 3-4 দিন প্রচন্ড কুয়াশা দিয়েছে। ঠিক। তারপরে ফুল নষ্ট হয়ে গেল অনেকে। তো তারপরেও নার্সারিতে কিছু হ্যাঁ। আম দেখতে পাচ্ছেন গোড়ায় গোড়ায় সব এটা হলো আপনার ব্যানানা। ব্যানানা। হ্যাঁ। একদম ছোট থেকেই লম্বা ভাব ফলন আছে। দেখুন এই ব্যানানারও ফলন খারাপ না। এটুকু গাছে দেখুন এখানে আছে 4খানা, এই দেখুন। একদম ঠিক। আরেকটা জিনিস আশ্চর্য জিনিস আপনার দেখাবো। হুম। এখন অব্দি মনে হয় খুব কম জায়গাতে দেখতে পেয়েছেন, আমের মাল্টিগ্রাফটিন দেখেছেন কিন্তু সাইটাসের হয়তো মাল্টিগ্রাফটিন ফল দেখেননি দাদা, হয়তো দেখতে পারেন। না না, সাইট্রাসের মাল্টিগ্রাফটিং খুব একটা দেখা যায় না। এদিকে আসেন ফল দেখাচ্ছি। চলুন দেখুন বন্ধুরা, প্রত্যেকটা জিও ব্যাগের মধ্যে ডিসপ্লে করে রেখেছেন উনি। জিও ব্যাগে দাদা আমাদের মাটি তো দেখাবো দাদা, মাটি তো প্রচুর ফল ধরে আছে। ওকে। হ্যাঁ, এই গাছটা নিয়ে কিছু বলছিলেন, কি ব্যাপার এটা? দাদা এটা আমাদের অনেকে বলে না আপনার অ্যালিমোর রুট স্টক, হ্যাঁ। তারপরে আপনার রংপুলাই ক্যারিজো, হ্যাঁ। তো এটা আমাদের ঠেলি দেওয়া রুট স্টক। মানে আমার এখানে একটা বাসাই লেবু গাছ ছিল, তার হুম। দানার থেকে একটা চারা পড়লো, এই গাছটা দুই জায়গার থেকে রোপণ করার পরে তুলে নিয়ে লাস্টে এই জায়গায় রোপণ করে দিলাম। হুম। দেওয়ার পর এতে আমরা 8খানা মাল্টিগ্রাফটিং করা। 8 রকম হ্যাঁ যেমন মাল্টিগ্রাফটিং। ভ্যালেন্সিয়া কমলা, ভালো ভালো জাত আছে। ভ্যালেন্সিয়া কমলা, তারপরে আপনার অ্যামোয়াইট ব্ল্যাক ম্যান্ডারিন, তারপরে আছে আপনার নেপালি কমলা, তারপরে আপনার গোল্ডেন মৌসুম্বি। হুম। এই সাইড সে বিখ্যাত 12 মাসি আপনার আফরার ম্যান্ডারিন, তারপরে আছে বিগ মালটা। এই দেখুন আফরার ম্যান্ডারিন তো অলরেডি ফল এসে গেছে, এই দেখুন ফল সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হুম। আফরার ম্যান্ডারিন ফল সেট হয়ে গেছে। আবার এদিকে দেখুন, এদিকে আছে গোল্ডেন মৌসুম্বি, গোল্ডেন মোসাম্বি এক গাছেই। এক গাছে। আবার এখানে দেখুন ভ্যালেন্সিয়া কমলা, এই দেখুন মালটার সঙ্গে কমলাও দিয়ে দিয়েছে। তো সব হবে তো। সাইটাস বলতে এক গাছে বিভিন্ন প্রজাতির হবে। এখনো এটা কি আছে এই যে এখানে, এই যে কোনটা এটা? এই যে এইটা আছে, বা এইটা দেখুন, এই যে এটা আছে আপনার গোল্ডেন মৌসুম্বি। গোল্ডেন মোসাম্বি। গোল্ডেন মৌসুম্বিটা প্রচুর ধরেছে, এই দেখুন এই মাথায় থোকায় দেখুন। মাথাতেও আছে। হ্যাঁ। হ্যাঁ তারপরে তার মানে একটা গাছে 8টা রকমের ভ্যারাইটি লাগিয়ে দিয়েছেন, তাই তো? হ্যাঁ বাহ। এই দেখুন এই ভ্যালেন্সিয়া কমলা, ভ্যালেন্সিয়া কমলা। হ্যাঁ এই দেখুন দেখতে তো পাচ্ছেন? দেখুন এক গাছে কমলা আবার মালটা একসঙ্গে। হ্যাঁ। তো আপনারা বন্ধুরা আম গাছের মাল্টিগ্রাফটিং হয়তো অনেক দেখে থাকবেন, লেবু গাছের মাল্টিগ্রাফটিং কিন্তু খুব একটা দেখা যায় না। বলবো না নেই, আমরাই প্রথম এরম বলবো না, কিন্তু কথা হচ্ছে খুব একটা দেখতে পাবেন না। চলুন আজিমন নার্সারিতে আপনাদের জন্য এটা ফ্রেমবন্দি করলাম এবং আপনাদের জন্য নিয়ে যাচ্ছি। অবশ্যই দুপুর 1টার সময়, আপনারা জানেন ব্লুমস অ্যান্ড ক্রিপার চ্যানেল আপনাদের জন্য প্রত্যেকদিন একটা করে প্রতিবেদন রাখি, চেষ্টা তো করি, বাকিটা তো শরীরের উপর নির্ভর করে। এটা কি ভ্যারাইটি আছে দাদা আম ধরেছে যেটা? দাদা এটা হলো আপনার, প্রথমে বলি এতে আপনার 4খানা গ্রাফটিং আছে। এটাও মাল্টিগ্রাফটিং? হ্যাঁ। বাহ। এখানে আছে আপনার সেনসেশন, আচ্ছা। আর এই সাইডে আছে পোষা সুরিয়া, এই আম ধরেছে। হ্যাঁ। পোষা সুরিয়া। আচ্ছা। হ্যাঁ। আপনি আমাদের ইন্ডিয়ান রিসার্চ ভ্যারাইটি গুলো নিয়েও পর্যন্ত মাল্টিগ্রাফটিং করেছেন? হ্যাঁ আমার এখনো দেখাবো, অম্বিকা, অর্ণিকা, লালিমা, পীতাম্বর, এক গাছে 6 রকম গ্রাফটিং আর করা। সবচেয়ে বড় কথা, আমি তো নিজে একটা জিনিস দেখতে পাচ্ছি, এই গাছে একই গাছে কালো পাতা এটা কস্তুরী। কস্তুরি লাগিয়ে দিয়েছেন তো। হ্যাঁ। দেখুন কাণ্ড, সবুজ পাতা একদিকে, আবার একদিকে কালো পাতা। এই সাইডে গাছ আম দেখেন, আম দাদা প্রচুর দেখুন, এই দেখুন মুকুল এসেছিল, আম সব ঝরে না না, পড়ে। এবারে এই দুঃখ সব নার্সারিতেই বলছে সবাই যে প্রচুর আম ঝরে গেছে, একদম বিছিয়ে ছিল আবার নিচে। এই গাছটা দেখুন সেই হ্যাঁ। তাইওয়ান রেড, তাইওয়ানের ভ্যারাইটি। বাহ, রেড তো রেড কালার এসে গেছে। হ্যাঁ একদম একদম। আর তাছাড়া রোদ যেখানে যেখানে পড়ে সেখানেই কালার আসে। আবার এই একটা আপনার লেট ভ্যারাইটি, সেটা হলো আপনার বাড়ি বাংলাদেশের বাড়ি এই এখনো মুকুল, এতে মুকুল এখন লেট হবে আসছে। পাতাগুলো খুব ছোট ছোট আর সরু ছুচালো। হ্যাঁ, এটা ভীষণ একটা কমার্শিয়াল বাণিজ্যিক ভ্যারাইটি, আচ্ছা। লেট ভ্যারাইটি। ঠিক। আচ্ছা আপনার R22। R22। হ্যাঁ। আর এই একটা বিখ্যাত আম, একটা 800 থেকে 1200 ওয়েট থাকে। এইখানটা আনুন, এখানটা আনলে দেখতে পাবো। আপনার
কাঁচাতে ভীষণ মিষ্টি, আচ্ছা, খোলা সমেত খাতি পারবেন। নাম কিউ যাই। কিউজাই। হ্যাঁ। কিউজাই ম্যাঙ্গো, বাহ। আর এই সাইডে দেখুন এই থোকা থোকা ধরে আছে, হ্যাঁ, এটা হলো আপনার অস্টিং। অস্টিন। হ্যাঁ। বাহ, দেখে নিন বন্ধুরা, ঝরে গিয়েও যা আছে প্রকৃতির হ্যাঁ। দান কম না। এইখানে এতে আছে 5-6খানা ফল আছে, একটা আছে, হ্যাঁ, যা ধরে আছে আছে। একদম একদম। বন্ধুরা আমরা এগিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে আমরা যা দেখছি একদম ফ্রেম বন্দি না করে পাচ্ছি না। এগুলো কি আম? এটা দাদা সেই বিখ্যাত থাইল্যান্ডের, যেটা আটি না থাকায় বলা ভুল, হ্যাঁ। মানে আটি না থাকার মতো, আটি না থাকার মতো, একদম পাতলা, পাতলা। 1-1.5 ফুট আটি পাতলা, বাহ, সেই ব্যানানা ম্যাঙ্গো। এটা একটা কমার্শিয়াল ভ্যারাইটি, দুর্দান্ত। ভীষণ ধরনের। না না, ব্যানানা ম্যাঙ্গো নিয়ে কোনো কথা হবে না, ও যেখানে জলে জঙ্গল তার হবে না। পাশে আছে দেখুন সেই আপনার বোনাইয়ের রাজা বলে, এটা একটা 2.5-3 কেজি করে ওইটাই ব্রুনাই কিং। বোনাই কিং। এরকম। ওকে, চলুন এগিয়ে যাই আপনার বাগানে, দেখতে থাকুন শুধু বন্ধুরা। এই ছোট ছোট আম, এগুলো কি আম? এই একটা অবাকাণ্ড ভ্যারাইটি, মানে? এর নাম হলো শ্রীলঙ্কার একটা জাত, নাম হলো কালাবাডি। কালাবাডি। হ্যাঁ, 12 মাস হতেই থাকবে। ছোট ছোট সাইজ না? না, এ আমাদের হিমসাগরের সাথে টপকানো আম, হিমসাগরের চেয়ে বড় বড় হয় আমরা। আচ্ছা। এইবার এদিকে যদি আপনারা দেখেন, এই এতে 4-5খানা মুকুল এসেছিল প্রচুর। হুম। এখান থেকে কিছু আমরা ডাল কেটে চারা তৈরি করে নিয়েছি, নতুন ব্রাঞ্চ আসবে আবার মুকুল নিয়ে আসবে। ফলনটা দেখুন তার বলে, এ একটা বাণিজ্যিক ভ্যারাইটি, আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি। কি নাম এটা? আপেল সুরকা পেয়ারা। সুরখা। হ্যাঁ, অনেকে সুরকা চারা দেখেছেন, হ্যাঁ। কিন্তু এর মাদার দেখতে পেয়েছেন অনেক জায়গাতে আপনি না, গিয়েছেন। সুরকা মাদার দেখা যায় না সচরাচর। হ্যাঁ, ফলনটা দেখুন সুরকা। 49 গোল্ডেন এজ, এটা একদম শীতের সময় দুধে আপেলের ভাজা। মতো কালার আসে। এগুলো পাওয়া যায়, কিন্তু সুরখা দেখা যায় না হ্যাঁ। সচরাচর। আপেলের মতো, শুধু ফলনটা দেখান তো। একদম একদম, প্রচুর প্রচুর ডাল ভর্তি ফল আছে। এর থেকে আমি প্রচুর চারা তৈরি করেছি, জোর কলপ, গ্রাফটিন সবই তৈরি। আচ্ছা, এই আমটা কি আম আছে? এটা হলো আপনার নামডাকমাই হোয়াইট, নাম ডকমাই হোয়াইট। যেটা অনেকে গোল্ড বলে থাকে। আচ্ছা। অলরেডি দেখুন কালার আমাদের এখানে ঘি কালার টাইপের আসে। হুম। কালার সবে আসছে। ঠিক। নামডাকমাইয়ের অনেক ভেরিয়েন্ট আছে, গোল্ড 4টে বলতে তো আর 5টা একদম সোনার কালার আসবে না, না। ওই একটুখানি ওদের আসে কালার মতো। ঠিক। হ্যাঁ। তো আপনার ডালহারি চম্পা, ডালহারি চম্পা। এই পাতা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা। এটা শুধু ডালহারি না, ইতিহাসে 5 প্রজাতির চম্পা। আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করি, এই যে জামরুল আছে প্রত্যেকটাতে ফুল এসছে, এটা কি প্রাকৃতিক নিয়মে না ওষুধ চার্জ করেছেন? না, এটা আমাদের প্রাকৃতিক নিয়ম এসছে, প্রাকৃতিক গাছ নিয়মে। ম্যাচুরিটি হলে চলে আসবে। ঠিক। শুধু এই নাই, দেখুন হুম। এই গাছে আপনার 4 রকম 5 রকম জামরুল। হুম। এক গাছে? হ্যাঁ, এক গাছে। এটা আছে আপনার হইলো দেখুন বন্ধুরা, নিজে কাজ জানে বলে এক গাছে 4-5 রকমের জামরুল বেঁধে কি কাণ্ড করেছেন প্রত্যেকটা। এই যে জামরুলটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ। এটা হলো আপনার মিসাইল। রেড মিসাইল। হ্যাঁ, এই অলরেডি দেখুন ফল চলে এসছে। হ্যাঁ। আর এটা হলো আপনার বালি চম্পা। আচ্ছা। বালি চম্পার পাতা দেখলে বুঝতে পারবেন, এই দেখুন দেখতে পাচ্ছেন। ঠিক। আর এই সাইডে এটা দেখুন তাইওয়ান জম্বু রেড। তাইওয়ান জম্বু রেড। এই দেখুন, এই যে পাশে আছে জম্বু। আচ্ছা। এই অরিজিনাল জম্বুর গাছ। এর পাতাগুলো খুব চওড়া, তাই তো? হ্যাঁ। পুরো কেজি 10 এর পাতা, হ্যাঁ। বড় বড় পাতা। এরও পাতাই দেখুন চওড়া চওড়া। পাতার সাইজ দেখুন, এই সমস্ত চওড়া চওড়া পাতা। তাইওয়ান জম্বু কত কিরম পরিমাণে ফল এসছে দেখুন। প্রত্যেকটা আপনার যেমন ওয়াটার ফেলে ফুল ফল এসেছে, সেটাই আমরা দেখতে পান। আর আপনি আরেকটা জিনিস আমাদেরকে ভালো দেখালেন, জামরুলের মাল্টিগ্রাফটিং, আমের মাল্টিগ্রাফটিং, লেবুর মাল্টিগ্রাফটিং। নিজে কাজ জানেন তো, তার এগুলো এক্সপেরিমেন্ট করেই যাচ্ছেন। নিয়েও ইমন নার্সারি কাজ করছে, আচ্ছা। প্রচুর ভ্যারাইটি। যেমন এখানে আছে আপনার ভিয়েতনাম সাইগান, হ্যাঁ, তারপরে আছে আপনার যেটা জাইন লঙ্গন, বিরাট একটা ফেমাস, পাতা দেখলে বুঝতে পারবেন। তার এর থেকে দেখুন এই চারা তৈরি করেছি সব, লঙ্গনের চারা কিছু কিছু হ্যাঁ। তৈরিও শুরু করে দিয়েছে। হ্যাঁ, এগুলো সব গ্রাফটিং কিন্তু জোর না। আচ্ছা, গ্রাফটিং। হ্যাঁ। আবার এই একটা নতুন ভ্যারাইটি, অনেকে চিনবেন, এর নাম হলো কাটা পাতা সিডলেস। পাতাটা দেখেছেন? আলাদা। ঠিক, এর পাতাটাই অন্যরকম। আবার এই একটা আছে আপনার হোয়াইট অ্যারমোডিয়াম। অ্যারোমাডুরিয়ান। অ্যারমোডিয়াম প্লেন হোয়াইটটা না। আচ্ছা। আর তারপরে আছে আপনার রেড ক্রিস্টাল। রেড ক্রিস্টাল। আর এটা আছে আপনার পিঙ্ক পিঙ্কং। পিঙ্ক পিঙ্কংটা অনেক জায়গায় পাওয়া যাচ্ছে। হ্যাঁ, পিঙ্ক পিঙ্ক আছে। আরো পরবর্তী আরো অনেক মাদার বসাইছি আমি সাইডে। আচ্ছা। সেসব গুলো লঙ্ঘনের চারা পেয়ে যাবেন। তো এ 12 মাস হতেই থাকে, শুধু টবে বলি না, মাটিতেও ওই দেখুন একটা ওখানে আছে থাই আমরা, তাই তো? থাই আমরা 12 মাসে আমরা। আর চারা হবে তো এগুলো? হ্যাঁ, চারা আছে। চারা আছে। আর একটা আতা বলে ধরাতি করে না, শুধু আতার ফুল এসছে দেখুন একটু। একদম একদম। এটা কি আতা আছে? এটা হলো আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি, যেটা ভীষণ বিগ সাইজ হয়। ইন্ডিয়ান ভ্যারাইটি গণেশ। গণেশ ডালিম। না, গণেশ ডালিমের নাম ডাক আছে বাজারে। গণেশ দেখুন, এই দেখুন। হ্যাঁ হ্যাঁ, ফল ধরে আছে। কত সুন্দর।
আমাদের যে ইন্ডিয়ান ভ্যারাইটি কি খারাপ খারাপ মাটিতে আছে দেখি। বন্ধুরা চলে যাচ্ছিলাম, এটা দেখে আর চোখ টানলো, দাঁড়িয়ে পড়লাম আপনাদের জন্য। এটা কি লঙ্ঘন আছে? এটা আপনার 4 সিজন। 4 সিজন। 4 সিজনটা বললেন বলে বলছি দাদা, 4 সিজনটা নিয়ে কিন্তু সবাই অন্তত যে লঙ্ঘনই দিক না কেন একটা 4 সিজন রাখেই। সঙ্গে আরেকটা জিনিস দেখুন, ভালো হয়নি, শ্বাসটা ভিতরটা মানে আস্তে আস্তে অন্য একটা কালার ধারণ করে আছে, তাই তো? হ্যাঁ। আস্তে আস্তে সাদা হয়ে যাবে, তাই না? এখন তো কারো কাছে লিচু খাদি পাবেন না, না কাঁচা তো। এই হিসাবে এইসব জাত ভ্যারাইটি গুলো লাগালে লিচুর স্বাদটা আপনি পাবেন কিছুটা অন অন্তত টাইম। এ 12 মাস ধরে, তার প্রমাণ দেখুন। না 4 টাইম এটা নিয়ে খুব চর্চা আছে, যে এখানে যাই 4 টাইমটা সবার কাছে একটা করে আছে। দাদা দারুণ মিষ্টি। আমি প্রথম খেলাম 4 সিজন। আচ্ছা, তো বন্ধুরা এটা 4 সিজন আমিও প্রথমেই খাচ্ছি, এর আগে কোনো সময় 4 সিজন মুখে দিইনি। ছাড়িয়ে নিই একটুখানি। ও দুর্ধর্ষ মিষ্টি। শুধু মিষ্টি না, মিষ্টির সঙ্গে আরেকটা জিনিস আছে, একটা ফ্লেভার আছে। ফ্লেভার আছে আর একটা স্বাদ মিষ্টি একটা আলাদা, মানে লিচুর তো কানকিড়ি দেবে। বাহ, এটা যেন আমরা চিনি গুলি গুলি খাচ্ছি, মানে এরকম লাগছে না? একদম একদম দারুণ মিষ্টি। এই জন্য এবং শুধু আপনাকে মিষ্টি না, সঙ্গে একটা আলাদা ফ্লেভার পাবেন আপনারা। হ্যাঁ, একটা সিড তো থাকবে, এটা অবশ্যই লিচুরও থাকে, তো এরও ন্যাচারাল একটা সিড আছে। অবশ্যই। আপনার এখনো সাইজ কিন্তু ম্যাচুরিটি হয়নি, এখনো ভীষণ বড় হবে। চলুন, বাহ সুন্দর। দেখুন আমরা যেতে যেতে কোন গাছটার থেকে কোন গাছটা যাব, ক্যামেরার যেদিকে যাচ্ছি সেদিকে মাদার গাছগুলো। আর একটা কথা আপনাকে বলি, এই রুট স্টক নিয়ে অনেকেই কমেন্ট বক্সে লেখেন। অনেক করছে আপনার, অনেকে আমরাও কাজ করছি, যেমন রংপুর লাইন, হ্যাঁ। আগামী দিনে ক্যারিজু করব, সময় দিতে হবে দাদা। ক্যারিজু, তারপর আপনার যাত্রী খাট্টি, যেটা হলো আমাদের রাপ লেমন। মানে অনেকেই বলে যে রুট স্টকের উপরে টেস্ট এদিক ওদিক হয়, দাদা পোকা লাগার ব্যাপারটা কম আমরা বেশি তো হয়। ছোট থেকে দেখছি আমাদের বাতাবি রুট স্টক বেস্ট, আমাদের জলবায়ু। আচ্ছা, আমাদের এখানে জল জমে প্রচন্ড, বাতাবি বেস্ট। কিন্তু আগামী দিনে আমরা রিসার্চ করছি, যেমন ঠিক। ক্যারিজু, ফিল্ম ড্রাগন, তারপরে এরকম ধরনের প্রচুর আছে। এবার রিসার্চে যেটা বেরোয়। যাই হোক, আপনার প্রথম দিকে এসে যা মাদার প্লান্ট দেখেছি দাদা, আজকে কিন্তু চোখ জুড়িয়ে গেল মাদার প্লান্টে। হ্যাঁ। যত দিন যাচ্ছে আপনি কিন্তু মাদার প্লান্টে আস্তে আস্তে অবশ্যই অবশ্যই তৈরি আগামী করছেন। দিনে আরো। কেননা দেখুন দাদা, অনেকে এখন বলছি, অনেকে লঙ্গান, জাবুটি গাবা হ্যাঁ ছোটাছুটি করছে। হ্যাঁ, ভাই অত ছোটবেন না, না এবং অনেক নার্সারি ম্যান কিন্তু ওটা বলে অনেক যে একটু ঢিমে চলো। একটু থামেন। কেন নার্স- বলছি, হ্যাঁ। এখন একটা লঙ্গনের চারা 700, 800, 1000, 1500, 2000, 3000, 5000 টাকা। একদম একটু থামুন, আমরা করি মাদার, কম রেটে পাবেন। একদম একদম অনেক নার্সারি ম্যান কিন্তু এই কথাটা বলেন যে আমরা আগে করিনি, তারপরে এই দেখুন আপনারা দাদা। লাগাবেন, কিছু হবে না। নমস্কার দাদা। দাদা হ্যাঁ, আচ্ছা এটা ভালো করে একটুখানি সহজ সরল করে ঠিকানা দিন না, যাতে আমার দর্শক বন্ধুরা এখানে এসে আপনার থেকে সুন্দর সুন্দর গাছগুলোর চারা যেগুলো তৈরি করেছেন সেগুলো সংগ্রহ করতে পারে। দাদা আমার এখানে মূলত আসতে গেলে 2 লাইন থেকে আসা যায়, যেমন? দুই দিক থেকে। হ্যাঁ। একটা হলো যদি আপনি বসিরহাট শিয়ালদা থেকে আসতে চান, হুম, তো হাসনাবাদ রুকাল ধরে বসিরহাট লাভবেন। আচ্ছা বসিরহাট থেকে ইটিন্ডে পূর্ব জয়নগর। ওকে। বসিরহাট বোটঘাট থেকে, বোটঘাট অনেকে বোটঘাট চিনতে পারবেন, যেটা বসিরহাট ব্রিজ, হুম। ব্রিজের পাশে বলে বোটঘাট। ব্রিজের পাশে থেকে এখানে অটো আসছে ইটিন্ডে। হুম। ইটিন্ডের থেকে এখানে অটো আসে 3 কিলোমিটার রাস্তা পূর্ব জয়নগর। আচ্ছা, এখান থেকে এই অটো আমার এই সামনে মেন রোড, হুম, মেন রোডে একবার কাঠিরহাট বেরিয়ে যাচ্ছে। ঠিক। আবার কাঠিরহাটের থেকে গুনতে যদি মনে করেন তেঁতুলিয়া হয়ে মসলন্দপুর চলে যেতে পারবেন। যারা বনগা নদিয়া জেলা হয়ে আসতে চান, তারা আপনার মসলন্দপুর হয়ে আসতে পারেন। হুম। ঠিক আছে। আর আমার যে কন্ট্যাক্ট নাম্বার হুম। 9144870304, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার। আর সবার শেষে যেটা বলার, ব্লুমস অ্যান্ড ক্রিপার এই চ্যানেলে আপনারা যে ভিডিওগুলো পাবেন তাতে দাম তো দাম, সঙ্গে কিছু তথ্য সমৃদ্ধ ভিডিও আমরা তৈরি করার চেষ্টা করি। প্রত্যেকটা গাছের সম্পর্কে খুঁটিয়ে খুঁটিয়ে নার্সারি ওনারের থেকে জানার চেষ্টা করি যে আপনারা বাগান করতে গেলে কি করলে ভালো হয় আপনাদের বাগান, সেই জন্যে। তো প্রত্যেকদিন দুপুর 1টার সময় ব্লুমস অ্যান্ড ক্রিপার তথ্য সমৃদ্ধ এই ভিডিওগুলো আপনাদের জন্য তুলে ধরে। চেষ্টা তো করি, আর বাকিটা তো আপনারা কমেন্ট বক্সে বলবেন। আর কমেন্ট বক্সে সবসময় কমেন্ট করবেন, তাতে আমরা বুঝতে পারি যে আপনারা আমাদের সঙ্গে আছেন। আর কমেন্ট করলে আমরা মনে করি আমাদের ব্লুমস অ্যান্ড ক্রিপারের জন্য সেটা আশীর্বাদ। তো ঠিক আছে, আর কথা না বাড়িয়ে এই পার্টটা আমরা এখানে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গাছ লাগান, প্রাণ বাঁচান।